লাইলাতুল কাদর খোঁজার জন্য চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষকে প্রাণপণে, তবে বিষয়টি ফরজ নয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর, নিশ্চয় আমি কোরআন মাজিদকে লাইলাতুল কাদরে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কাদর, মুহাম্মদ আপনি কি বলতে পারেন লাইলাতুল কাদর কি? আপনার কি জানা আছে লাইলাতুল কাদর সম্পর্কে কিছু? আমি বলি, লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন, আমি বলি লাইলাতুল কাদর হচ্ছে 1000 বছরের চেয়ে উত্তম একটি রাত। বিবরণ দিতে চেয়ে আল্লাহ তাআলা প্রথমে এইটা বললেন, তারপরে বললেন তানাজ্জালুল মালাইকাতুর রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতা অবতীর্ণ হন 1 বছরের সব কিছু নিয়ে। রাত্রি ফজর পর্যন্ত নিরাপত্তায় থাকে। লাইলাতুল কাদর কি এই কথা বলে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বললেন। আমরা বুঝলাম লাইলাতুল কাদর একটি গুরুত্বপূর্ণ রাত, যা 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতের জন্য 1 বছরে যা কিছু হয় তা নিয়ে ফেরেশতাগণ অবতীর্ণ হন। অত্র আয়াত প্রমাণ করে যে 15ই শাবান অবতীর্ণ হয় কথাটি মিথ্যা। 15ই শাবানে যা কিছু হয় বলে শুনি বা জানি, বা আমার মাঝহাবি ভাইরা করে থাকেন, তার ভিত্তি নেই, তা বানোয়াট হাদিস। 15ই শাবান সম্পর্কে মানুষের তৈরি প্রায় 2000 তারও বেশি হাদিস রয়েছে। আমরা প্রায় 200 মতো হাদিস লক্ষ্য করে থাকি। তার 2, 4, 5, 10টি মানুষের সামনে সময়ে পেশ করে থাকি। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ যে 1 বছরে যা কিছু হয় তা অবতীর্ণ হওয়ার বিষয়টি লাইলাতুল কাদর, তা অবশ্যই 15ই শাবান নয়, এ কথাই চূড়ান্ত। সে রাত্রে জিবরাইল আলাইহিস সালাম সহ সব ফেরেশতা আসেন বলে আল্লাহ তাআলা বলেছেন। রাত্রি ভোর পর্যন্ত নিরাপত্তায় থাকে বলে আল্লাহ তাআলা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাররাউ লাইলাতুল কাদর, তোমরা লাইলাতুল কাদর খুঁজো, ফিল বিতর মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান, রমাজানের শেষ দশকের বিজোড় রাতে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, তোমরা অন্বেষণ করো রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াজতাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর নবী রমজানের শেষ দশকে যত প্রচেষ্টা করতেন ইবাদতের জন্য, লাইলাতুল কাদর ধরার জন্য, তা অন্য রাতে করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এজা দাখালা আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক চলে আসত, সাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গি গুটিয়ে নিতেন। আমরা যারা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তারা ভালো বুঝি যে লুঙ্গি গুটিয়ে না মানে লেংটি সেটা নেওয়া, ভালোভাবে কাপড় বেঁধে নেওয়া। তো জমি চাষ করে যারা বিশেষভাবে বরেন্দ্র এলাকায়, তারা এইভাবে লুঙ্গি গুটিয়ে নেয় বলে আমরা ভালোভাবে অবগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি গুটিয়ে নিতেন, এইটা কি? সাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গি বেঁধে নিতেন। ও আহিয়া লাইলাহু, তিনি রাতে জেগে থাকতেন। ও আইকাজা আহলাহু, পরিবারকে জাগাতেন। একসাথে 3 বাক্য।
নিজে প্রস্তুতি নিতেন, তার মানে লুঙ্গি গুটিয়ে নেওয়া, তার মানে শেষ চেষ্টা। যার চেয়ে মানুষ বেশি চেষ্টা করতে পারে না। মানুষ হিসাবে রাতে জাগার জন্য সাধ্যাতীত চেষ্টার নাম হলো লুঙ্গি গুটিয়ে নাও।